আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি জাভার এই বেসিক কোর্সে। আমি ইনস্ট্রাক্টর হিসেবে ধ্রুব রয়েছে আপনাদের সাথে এবং আজকের এই কোর্সের লেকচারের টপিক হলো ইফ এলস। আমি এখানে ইফ এলস নিয়ে কিছু কোশ্চেন আজকে সলভ করব। দুটি কোশ্চেন সলভ করবো আজকে এবং কিছু হোমওয়ার্ক দেবো আপনাদেরকে। তো আমি প্রথমে কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেনে আমি এটি লাস্ট ক্লাসে দেখিয়েছি আসলে কি করতে হবে। এখন টাস্ক 4 যেটা টাস্ক 4টা আমরা একটু দেখি যে বলেছে নো ট্যাক্স যখন 10,000 এর নিচে লেস দেন 10% 5% ট্যাক্স যদি 10,000 এবং 20,000 এর মধ্যে থাকে 10% ট্যাক্স 20,000 বেশি হলে এন্ড নো ট্যাক্স যদি আপনি 18 বছরের নিচে হন। তো এবং বলছে পেমেন্ট এন্ড এজ এটা থেকে ইম্পোর্ট দিতে হবে। তো আমরা চলে যাই। ফার্স্টে আমরা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার এন্ড আমরা কি জানি যে স্ক্যানার ক্লাস নেই আমাদের এখানে স্ক্যানার input equal to new scanner system dot in. That's fine. Then আমরা enter s যাবো, পাশে s চাই নেব। Then আমরা s থেকে input দেব int is equal to input dot next int. Then আমরা payment যাবো, enter payment. Double payment into input dot next double. That's all. আমরা এখন বলেছিল যে যদি 18 বছর নিচে হয় অথবা 10,000 হয় সেক্ষেত্রে আমরা নো ট্যাক্স প্রিন্ট করবো। তো এজ লেস দেন 18 অ্যান্ড পেমেন্ট লেস দেন 10,000 যে কোনো একটা হলে 10,000 ইয়ে হবে। তো আমরা কি করবো নেক্সট নো ট্যাক্স এলস আমরা শর্ত দিয়ে দিয়েছিল ইফ পেমেন্ট বলেছিল 10,000 মধ্যে। আমি এখানে ফার্স্টে আমি ইয়ে করবো অ্যান্ড অপারেটর ইউজ করবো। অ্যান্ড অপারেটর ইউজ করবো কারণ আমরা 10 থেকে 20,000 মধ্যে। এরপর অ্যান্ড অপারেটর ছাড়া করবো লেস দেন ইকুয়াল 10,000 20,000 মধ্যে। তো লেস দেন ইকুয়াল অ্যান্ড এত হলে এস আউট ট্যাক্স ইজ ইকুয়াল প্লাস এটা কিভাবে লিখতে সেটা নেই। আমরা বলছি 5% ট্যাক্স দিতে হবে। 10,000 এবং 20,000 মধ্যে থাকে কোনো প্রোগ্রাম বা কোনো পেমেন্ট যদি 10,000 এবং 20,000 মধ্যে কেউ দেয় তাহলে তাকে অবশ্যই 5% ট্যাক্স দিতে হবে। এবং আমার ট্যাক্সের ভ্যালুটাও চেয়েছে আসলে ট্যাক্সের ভ্যালু কত 5% ট্যাক্স বাই 100। তো 100 না 5 ইন্টু এখানে ভুল করেছি 5% ট্যাক্স 5 ইন্টু পেমেন্ট বাই 100। দ্যাটস ইট। এলস আমরা এটি একটু ইয়ে করে নিই, এটি আমার সবচেয়ে বেটার। ওকে দ্যাটস ফাইন। অ্যান্ড আমি যেটা বলতে চেয়েছিলাম যে এখানে আমরা অপারেটর ইউজ ব্যবহার করেছি কারণ বলতে হয়তো 18 বছরের নিচে কিংবা পেমেন্ট 10,000-এর নিচে হয় তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সাপোজ আপনার বয়স 20 বাট আপনার পেমেন্ট 10,000 নিচে তো ট্যাক্স দিতে হচ্ছে না। সাপোজ আপনার বয়স 17 এবং আপনার পেমেন্ট হচ্ছে 20,000 সেক্ষেত্রে ট্যাক্স দিতে হচ্ছে না। তো এটির জন্য আমি এটি দেখেন যখন যেটি 1 হচ্ছে তখনই অ্যান্ড অপারেটর ট্রু হচ্ছে, 10 হলে ফলস, 01 হলেও ফলস আসছে। কিন্তু বিপরীতে এটাও ট্রু আসছে, যদি একটা ট্রু হয় তাও ট্রু আসছে, যদি একটা ফলস হয় তাও একটা যদি ট্রু হয় ট্রু রিটার্ন করছে আর অপারেটরের ক্ষেত্রে। অ্যান্ড এটাই এখানে পার্থক্য। তো আপনার বয়স যদি এখানে অ্যান্ড অপারেটর দিতাম তাহলে সে চেক করতো আপনার বয়স 18 নিচে
এবং আপনার পেমেন্ট কি 10,000 নিচে দুইটা একসাথে চেক করতো, দ্যাটস আপনার তখন দিতে যে যখন আপনার নো ট্যাক্স প্রিন্ট করতো না, তখন এখান থেকে ট্যাক্স প্রিন্ট করতো। কারণ যদি এরকম হতো যে বয়স 18 এন্ড এন্ড অপারেটর দরকার বয়স 18 দিয়েছি, কিন্তু নেক্সটে দিয়েছি তার পেমেন্ট 20,000, তো তখন কি হইতো যে এখানে বলতো এখানে কাউন্ট হতো না, এখানে চলে আসতো এবং এখানে ট্যাক্সটা কাউন্ট করতো। দ্যাটস ইট। এখন আমি এটা কিন্তু অ্যান্ড অপারেট ছাড়াও করতে পারি। সেক্ষেত্রে কি করবো, শুধু অ্যান্ড অপারেট মুছে এখানে এলসিফ এনে দেবো। এলসিফ পেমেন্ট গ্রেটার দেন 20,000 দেন। এবং আপনারা আশা করি ইয়ার কাজটি জানেন, তা আমি এটা করে দেখাচ্ছি যে কিভাবে হয়। তার প্রোগ্রামটি আমরা রান করি, তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে। ইন্টারেস্ট 18 এন্ড 10,000, ট্যাক্স 500। তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা। সাপোজ 5% ট্যাক্স ইন্টু পেমেন্ট, আমি পেমেন্টটা গুণ করেছিলাম, পেমেন্ট ছিল কত 10,000 এন্ড বাই 100। পার্সেন্টেজ কিভাবে প্রকাশ করে জানি, 0 কাটা, এই 0 কাটা, নর্মাল ভাবে করলাম। এটা যদি 100 দিয়ে কাটতাম আমার এখানে 100 আসতো। দ্যাটস ইট। আগে ছিল তো তখন আসছে 500 এবং আমরা কি 500 কিন্তু পেয়েছি। যদি এই ক্ষেত্রে আমরা আরেকটি জিনিস দেখতে পারি যে যদি বয়স তো 20,000 আমরা 20,000 দিয়েছি, 20,000 না, আমি 20,000 দেবো না, আমরা এক্ষেত্রে দেবো 21,000। চলো 21,000, এক্ষেত্রে আমাকে কত ট্যাক্স দিতে হবে, 10%, রাইট? তো আমি 10/100। তো আমার যদি এখানে কাটাকাটি করি, এখানে আসবে 10, 10 দিয়ে যদি এটা কাটি আমার আসছে কত, 2,100। এবং আমরা দেখি যে আমাদের যে 2,100 আসবে মানে 2,100 আসবে সেটি ঠিক আছে কিনা। তো 18, সরি এখানে কি থেকে ভুল গেছি, 1,050 আসার কথা, আমি ভুল করেছি কোনো জায়গায়। পেমেন্ট একটু দেখে নিচ্ছি গোল বোর্ডটা কোন। 10%, ওকে ফাইন। এখানেও 100 আসছে। আমি মনে হয় কোথাও কি প্রোগ্রাম লিখতে ভুল করেছি বা এরকম কিছু। পেমেন্ট 10 ইন্টু 2,100 বাই 100, কিন্তু আমার এখানে 1,050 আসছে, এখানে 2,100 আসার কথা, এখানে 2 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমার এখানেই সরাসরি ঢুকে যাচ্ছে। ও সরি, আমি যে ভুলটি করেছিলাম এখানে কিন্তু আমার ইয়া হবে না, হ্যাঁ 20,000 হবে, এই জন্য আমার ভুল আসছিল। কারণ আপনি হিসাব করেন আমি পেমেন্ট 20,000-এর নিচে হয়, 20,000 থেকে যদি কম হয় তাহলে 5% ট্যাক্স, তাছাড়া 5% ট্যাক্স না। 20,000 যে আচ্ছা 1,000, সরি 18, 21,000 দেন 2,100, যেটা চেয়েছিলাম আমরা। আমি ওখানে ভুল করেছিলাম কি, যে ভুল ছিল আমার, আমি দেখাচ্ছি। 10,000 থেকে বড় হতে হবে। এখন 21 কিন্তু 10,000 বড় এবং সে কিন্তু এই সত্য মিনিট ফেলছে। তো আমাকে ও এরপর এটা কিন্তু চেক করছে না এলসিফ এর কারণে। তো আমাকে কি করতে হবে, কি লেস দেন ইকুয়াল 20,000 এর মধ্যে যদি থাকে দেন আমাকে 2,100 আউটপুট দিবে। দ্যাটস ইট। এখন আমি 15 নম্বর টাস্কে যাব। 15 নম্বর টাস্কটা বলেছিল যে ইউজার থেকে ঘন্টার ইনপুট দিতে হবে এবং ঘন্টা 24 ঘন্টা ফরম্যাটে থাকবে। অর্থাৎ যখন আমরা জানি যখন 14 হয় তখন আমরা বুঝি দুপুর 2টা, যখন 3টা হয় তখন রাত 3টা, যেটা একটু করে বাজবে সেই সময় হবে। এবং 0 থেকে 23 পর্যন্ত সব ভ্যালিড ইনপুট। আমরা জানি ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী 0 থেকে 23 পর্যন্ত ভ্যালিড ইনপুট থাকে, বাকি সব কিছু থাকে না। 24ও কিন্তু ভ্যালিড থাকে না তখন, তো এইসব আবার শূন্যতে রিটার্ন করে। দ্যাটস অল। আমি বলেছি ইনপুট সবগুলো হোল নাম্বার হবে, 3.5 এগুলো দিবে না, এটা আপনাকে ধরে নিতে বলছে। দেন আমরা বলছি 4 to 6 ব্রেকফাস্ট, 12 to 13 লাঞ্চ,
16 to 17 snacks, 19 to 20 dinner. For all other valid input say patient is the virtue আর যদি এই 0 থেকে 20 এমন কিছু না থাকে then it will be wrong input. তো আমরা চলে যাচ্ছি ইম্পোর্ট করাই আছে আমার আগে থেকে বেসিক বেশি স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। আমি শুধু স্ক্যানার ক্লাসটি নিব, স্ক্যানার ইনপুট into new scanner system dot in account enter time. এখন আমি টাইমটি নিব int n equal to input dot next int দ্যাটস আমরা টাইম নিয়ে নিয়েছি। এখন ফার্স্টে আমি চেক করবো যে রং ভ্যালুগুলো বাদ দিয়ে দেবো ফার্স্টে। ঠিক আছে, n লেস দেন 0 and n greater than 23 কিনা। যদি এরকম হয় স্যার এখানে and অপারেটর দিব না, কারণ হয়তো লেস দেন 0 অথবা 23 হতে পারে, তাহলে কিন্তু রং ইনপুট দিবে। কারণ যদি আমি 0 আর 23 একসাথে দিই তাহলে সে চেক করবে ধরেন 24 দিনে, যে 24 কিন্তু 0 থেকে ছোট না, তো সে বলবে না এখানে মিলছে না, তো আমি এখানে আসবো না। দ্যাটস ইট, রং টাইম। এখন বাকিগুলো আমি সব এলস এর মধ্যে নিয়ে যাবো। এখানে এলস দিলে হতো, কিন্তু আমি এলস এর মধ্যে নিয়ে যাবো যাতে সুন্দর থাকে। এলস ইফ এন্ড greater than equal for and এখানে কিন্তু and ইজ ইউজিং অলমোস্ট 4 to 6 ইজ ব্রেকফাস্ট। 4 to 6 হলো ব্রেকফাস্ট, মানে এর মধ্যে যা আছে সবই ব্রেকফাস্ট। এর বাইরে কিছু কিন্তু ব্রেকফাস্ট সময় ধরেন আপনি 25 দিলেন যেটা 4 থেকে বড়, তো ওটাকে ব্রেকফাস্ট হিসেবে সে নিয়ে নেবে, বা 23 দিলেন ধরো ওটা ব্রেকফাস্ট নিয়ে নেবে। তো এখানে and অপারেটর ইউজ করতে হবে। দ্যাটস ইট। দেন আমরা সব এলস ইউজ করবো, কারণ আমরা জানি এলস ইফে সব চেক করতে হয় না, একটি মিলে গেলে সে প্রোগ্রাম ইন্ট করে দেয়। n equal to 12 and less than equal 13, দেন এটা হবে কি আমার লাঞ্চ। এলস ইফ আমি এখানে ভুল পেয়েছি, রং দেওয়া এখানে and দেইনি। এলস ইফ আমি কি দেখতে এলস ইফ তারপর সত্যটি কি ছিল যে 15 to 17 স্ন্যাক্স and 19 to 20 ডিনার। তো আমি চলে যাচ্ছি নেটবিনসে and greater than equal to 16 and less than equal 17 snacks and less than equal to 19 and so greater than equal to 19 and less than equal to 20 dinner. That's all. and এর বাদে যা থাকবে সবই আসবে কি passion is a virtue, right? That's it. এখন আমরা এটি কয়েকটি রান করে এবং কয়েকটি ইনপুট ক্ষেত্রে চেক করবো। হ্যাঁ, তো লেটস স্টার্ট। ফার্স্টে আমি ইনপুট দিব যে এই সবগুলো ম্যাচ করার জন্য ইনপুট দিব -1 রং টাইম ওকে ফাইন ম্যাচ হয়ে গেছে 24 patient is fat, oh sorry, and less than 23 or and greater than 23 হলে রং টাইম আসার কথা, এখানে 24 আসছে কিন্তু and অপারেটর ইউজ করেছি আমি। if আচ্ছা আবার একটু দেখি, এখন একটা ভুল হচ্ছে মাঝে মধ্যে প্রোগ্রামে। রং টাইম, হ্যাঁ একটুকে যে এটি পাশাপাশি দেওয়ার কারণে হয়তো এরকম হচ্ছিল, তাও দেখে নিচ্ছে আবার। হ্যাঁ না তখন একটি হয়েছিল যে কারণে আমার ভুল দেখাচ্ছিল, তাই না কেন তখন এটি হয়েছিল কম্পাইলার সমস্যা করে। দেন আমরা এখানে আমরা 42 দিলাম রং টাইম ওকে ফাইন, এবার রান করেছে। 20 দিলাম ভ্যালু, তারপর আমরা 12 দিলাম লাঞ্চ, দেন 4 দিব ব্রেকফাস্ট, 16 স্ন্যাক্স। এখন মাঝখানে ভ্যালুগুলো দিয়ে দেখি, ঠিক আছে 18 মেশিন ভ্যালু, 20 ডিনার, 7
সরি ভুল করেছিল 7 প্যাশন ভার্চুয়াল। তো আশা করি প্রোগ্রাম ঠিকমতো রান করেছে এবং আপনাদের জন্য যে হোমওয়ার্ক থাকবে সেটি হলো টাস্ক 5। এটি আপনাদের হোমওয়ার্ক, একটু ভালো করে দেখে নেবেন। Write a Java code of a program that finds the number of hours, minutes, and seconds in a given number of seconds. For example, how many hours, minutes, and seconds are there in 10,000 seconds? আমি এখানে হিন্টস দিচ্ছি, এখানে আপনি মডুলাস অপারেটর ইউজ হবে এবং সময় টাইম যে কনভারসেশন বা টাইম কনভারসেশনের যে টপিকগুলো রয়েছে বা আপনি কনভারসেশন করেন টাইম, সেগুলো দেখবেন। এগুলো জেনারেল ম্যাথমেটিক্সেরই একটু পার্ট। আশা করি আপনারা এটা পারবেন। আর যদি না পারেন আমি নেক্সট লেকচারে একটু বেসিকটি দিয়ে দেবো, বাট কোড করাবো না। আবার বলছি, কোড আমি করাবো না, শুধু বেসিক অ্যালগোরিদমটি আমি দিয়ে দেবো। সো আমি বিদায় নিচ্ছি। তখন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, নেভার গিভ আপ, বিলিভ ইয়োরসেলফ। আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।